সবসময় যেন তোমাকে স্মরণে মনে রেখে চলতে পারি। আমাকে তোমার মনের মতন করে নাও দয়াল, তোমার নামে যেন বেঁচে থাকতে পারি, এটাই আমার, আর কিছু চাই না দয়াল। তাই আমার জীবনে পেয়েছি না মা, এই তাকে কষ্টের মধ্যে থাকা, সেই তো আসল থাকা। আর গাছে যে ফল পাকা, সেই তো আসল পাকা। এটা বর্দা, বাণী বর্দা বলতেন। আমার জীবনে কষ্টের মধ্যে কষ্ট করে যেটা দয়ালকে পেয়েছি সারা জীবন, ছোটবেলা থেকেই কষ্টের মধ্যে মানুষ, লেখাপড়া শিখতে পারি নাই। আমার মা বাবা মাটির কাজ করতেন, কুম্ভকার পাল আমরা, হাড়ি পাতিল করাইতেন। বয়স হয়ে গেছে তখন, আর সেটাও করতে পারছেন না। আর আমি তখন ছোট, সংসার কি করে চলবে? আমার দাদারা সব আলাদা হয়ে চলে গেছে। এখন বাবা ওই শাকসবজি গ্রামের এ করে সেটাই করতেন। তারপরে আমি মাথা করে নিয়ে যেতাম, বাবা বিক্রি করতেন, তাতেও চলছে না। হঠাৎ একজন অসুস্থ পড়লেন। আমি তখন ছোট, তখন কি করব, ওষুধ আনতে গেলাম ডাক্তারখানায় গেলাম। সেই তখন ওখানে একজন ডাক্তার এসছেন সিলেট থেকে, আমাদের পাল। তখন পাল যখন বললাম, নাম বললাম, এত কদিন তুমি এই যে বাচ্চা মানুষ এসছো, সবাই অসুস্থ, কি করব? তখন তার একটা দয়া হলো যেন। আর স্বজাতি পাল, সেও পাল, আমি পাল। তখন বললেন আমি কি করে সংসার চলে, কিভাবে কি করে। তখন তিনি বললেন, আমার এখানে একটা লোকেরও দরকার, তুমি এখানে কাজ করতে পারবা? কি কাজ? কি বুঝতে পারি না। ওই পাখা টানা কাজ। তখন ইলেকট্রিক আসে নাই, তখন ওই পাখা টানে, দড়ি দিয়ে টানতে হতো। সরকারি থেকে সেটা অর্ডার, এখন নতুন বদলি হয়ে আসছেন, এখন সেই সরকার থেকে সেটা মাইনে দেবে, এবং তার বাড়িতে লোকেরও দরকার। তখন আমাকে বললেন, তুমি যদি এখানে করতে পারো মাইনেও পাবা, এবং আমার থাকা খাওয়া আমার বাড়িতে থাকবে, খাবে, আমার বাড়ির কাজও করবে, এখানেও করবেন, সরকার থেকে মাইনে পাবে। এই যে পেলাম, তখন তখনকার দিনে 25 টাকা মাইনা। আমার সংসার ওই যে কষ্ট করতেছিলাম, সবজি লেখাপড়া শিখতে পারি নাই, আমার সংসার কোন রকম চলছে। এই করতে করতে সেই বাড়িতে সেই ডাক্তার বাবু আবার কৃষ্ণদেবের দেখছি তো। এখন ওইখানে ওই করতে করতে আমার রামকৃষ্ণদেবের প্রতি একটা টান এলো, ভালো লাগতো, ঠাকুরের প্রতি আসলো। কিছুদিন পরে, ওরা 3 বছর পরে ওনারা বদলি হয়ে চলে গেলেন। তখন আমি কোথায় যাব? তখন আমি ওখানে কি করব? তখন আর এক বাসায়, ওখানে খাওয়া দাওয়া পেতাম, বাড়ির কাজ করতাম। তখন আরেক বাসায় মারোয়ারির বাড়িতে কাজের অবস্থা পেলাম। ওই কোনো রকমে চলছে। তা তো কি করে চলবে? এখানে তো আর সংসার চলে না, সেই মাইনে তো পাবো না। তখন চিন্তা হলো যে এখানে তো তাহলে আমার জীবন কিভাবে চলবে ওরা জানি না। যদি ওই মারোয়ারি যেখানে ছিলাম, তাদের এই কলকাতায় এখানে ছিল, ওদের সঙ্গে একজন সঙ্গে আমি এই বঙ্গে চলে আসলাম। এই বঙ্গে চলে এসে উঠবো কোথায়? আমার কোম্পানির ভগ্নিপতির বাড়িতে, তার একটা দোকান, কাপড়ের দোকান এবং দর্জির দোকান। সেখানে সেই ঠিকানা নিয়ে আসলাম, তারা বসিয়ে দিয়ে গেল। তার বাড়িতে বসলাম, যে একটা কাজ যদি ব্যবস্থা করতে পারি,
ওখানে কি করে খাবো, লেখাপড়া জানি না, বাড়ি বাড়ি কাজ করে কি করে চলবে সংসার, কতদিন চলবে, পরে কোথায় যাব। তখন একটা কাজের যদি ব্যবস্থা করে দাও। তখন সেই ভগ্নিপতি ভগ্নিপতি ছোটবেলার থেকে তার ভাগনাকে মানুষ করেছে, তার দোকানে দর্জির কাজ শিখে এসে এবং ওই দোকান পাহাড়া টাহাড়া করতেন। সে ভাগনা বড় হয়ে গেছে, এখন সে এখন দোকান চালায় ভাগনা বড় হয়ে বয়স হয়ে গেছে এবং তার 5টা মেয়ে একটা ছেলে, তারা একজন 8-9 জন ওই দোকানের প্রতি চলে। এখন ভাগনাই এখন দোকান চালায়, সবকিছু দেখাশোনা চলে। এখন ভাগনা ভগ্নিপতি আর দোকানের বেশি একটা লক্ষ্য দিতে হয় না, ভাগনা সব চালায়। তখন ভাগনা বড় হয়েছে, ভাগনা তখন বলছে যে আমার তো বয়স এসে তুমি মানুষ করেছো, এখন আমার ভবিষ্যৎ কি হবে, পরে যদি আমার সংসার দিয়ে ছাড় করলে আবার যদি তাড়িয়ে দাও, আমি কোথায় যাব। আমার একটা ব্যবস্থা করো, হয় পার্টনার করে নাও, না হলে আমার মাইনা সিস্টেম করো, ভবিষ্যতে যাতে আমি দিয়ে ছাড় করলে পারে কোথাও গেলে পারে আমি একটা ব্যবস্থা করে নিতে পারি। তারা কিছু করলেন না, সে তখন চলে গেল অন্য জায়গায়। আর এই টাইমে আমি ওখানে এসে পড়েছি। ওই টাইমে এসে পড়লে পারে তখন তারা চিন্তা করছে দেখ, এই চলে গেল দোকান পাহারা দেওয়া, দোকান দেখা, গরু পালন করা, এটাও তো একজন লোক পেয়ে গেলাম। ওরা সেই লোক পেয়ে গেল, আমাকে মুরগি পেয়ে গেল। সে বললো যে দেখো আমার ভাগনাকে মানুষ করে দিয়েছি, সে মানুষ হয়ে গেছে, তুমি লেখাপড়া জানো না, কিছুই করো না, তুমি এখানে আমার এখানে থাকো, ওই দর্জির কাজ শিখলে পারে, হাতের কাজ শিখলে পারে তুমি বেঁচে দিতে পারবে। তখন অগত্যা কোথায় যাব, সেখানে থাকলাম 3 বছর থাকলাম সেখানে। ওই 3 বছর থাকলাম, ওই গরু দুটো গরু সেবা যত্ন করা, রাখালি করা, আর ওই দোকান পাহারা দেওয়া, এই হচ্ছে আমার কাজ। আর এই কাজ আর দর্জির কাজ শিখায় না, দর্জির কাজ শিখলেও যদি আবার অন্য জায়গায় চলে যায়, সেই জন্যই 3 বছর থাকলাম সেখানে। সংক্ষেপ বলছি, সংক্ষেপ 3 বছর সেখানে থাকলাম। ওইখানে পাশে একটা দোকান, মুদির দোকানে এখন ওইখানে একজন তারা ঠাকুরের অনুকূলে দীক্ষিত একজন মাস্টারমশাই আসছেন, দাদা ওই ইষ্ট প্রসঙ্গ করতেন। আমার তো কাজ নাই, আমি ওই শুনতাম, খুব ভালো লাগতো। আমি তো ওই যে রামকৃষ্ণ মিশনের কথা, সেই ডাক্তারের কাছ থেকে সেখান থেকে নিয়ে আসি রামকৃষ্ণ মিশনের, এটা দীক্ষা হলো সেইখান থেকে, ছোটবেলা থেকে সেটা। তারপরে এখানে শুনে আমার খুব ভালো লাগছে, ঠাকুর রামকৃষ্ণদেবের কথাও যা ঠাকুর রামকৃষ্ণদেব বলে গেছেন আমি আবার আসবো, ওখানে বলা আছে। তিনি এবার এসেছেন, কথাগুলি ভালো লাগছে, একই কথা। একদিন ওই মাস্টারমশাই আলোচনা করছেন যে গীতায় আছে, আমাকে যে না দিয়ে খায় সে চোরও বটে, পাপ ভক্ষণ করে। তার যা ব্যাখ্যা করলেন, ওরকম ব্যাখ্যা আমি আজ পর্যন্ত কোথাও শুনি নাই। তখন মনে হলো যে আমি তো এখানে আমার এই পেটে ভাতে থাকি, এই খাট নিয়ে আমার চাকরির মতন খাটাচ্ছে, কিন্তু আমার শুধু খাওয়াটাই দেয়, এক হাত খরচার পয়সাও দেয় না। কিন্তু এই যে বললেন যে ইষ্টভীতি করতে হয় সকালবেলায় উঠে, ঠাকুর রামকৃষ্ণদেব তো দীক্ষা, কিন্তু সেখানে তো রামকৃষ্ণদেব বলা আছে, মায়ের কাছে যখন আসবে খালি হাতে আসতে নাই, পারলে 1 পয়সার পান যেন নিয়ে আসে। তাই এখনো দক্ষিণেশ্বরে গেলে পারে ভোগ চড়াই, দীক্ষিত অদীক্ষিত যারাই যাক না কেন, দক্ষিণেশ্বরে গেলে কেন মায়ের ভোগ কিন্তু চড়াই। আমার তখন ওই যে মনে হলো যে আমি তো না দিয়ে খাইছি, ওর বটে পাপ ভক্ষণ করে। তখন আমার মনে হলো যে আমি তো খাওয়াটা চলছে, আমার ভবিষ্যৎ কি হবে, আমার তো হাত খরচার পয়সাও দেয় না, আর কাজও শিখাচ্ছে না, তাহলে আমি আমার তার দেয় ছাড়া তো আর কিছু উপায় নাই। তা ইষ্টভীতি আমার করতেই হবে। জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়াল রবেশি জনম সকলে পেয়েছি আমি,
আজ এই প্রভাতে কর্মরম্ভে তোমারই ভোগের লাগি ইষ্টভীতির আর করতেছি শ্রীচরণ মাগি। এই যে মন্ত্রটা, তোমার দেয় জীবনটা পেয়েছি, আর তোমাকে না দিয়ে আমি আমি খেয়ে চলেছি, আমি তো তোমাকে কিছুই দিতে পারি না। এই যে তখন চিন্তা হলো যে এই স্টিম তোমার করা লাগবে, আমি পয়সাও পাই না, কোথায় পাই। তখন এই গরু বানতে গিয়ে এয়ারপোর্টের কোয়ার্টারে, ওই কোয়ার্টারে ওই দোকানের কাস্টমার তার কোয়ার্টারের সামনে গরু বানতে গিয়ে তখন সেই কোয়ার্টারে সেই দোকানের কাস্টমারকে উড়িয়া উড়িয়া তাই বললাম, দাদা সে জানে যে আমার দোকানে কাস্টমার আমাকে ভালোবাসে, মানে হাত খরচার পয়সা কিছু দেয় না। তখন আমি তাকে বললাম, দাদা আমাকে 8 আনা পয়সা দেবেন। ঠাকুরের যে এমনই দয়া, ওই যে আমার ইচ্ছে জেগেছে আমি ইষ্টভীতি করব, তাই তিনি হয়তো সুযোগ করে দিলেন, 8 আনা পয়সা আমাকে দিয়ে দিল, হয়তো কিছু খাবার ইচ্ছা জেগেছে। তখন 8 আনা পয়সা তো অনেক দাম, 8 আনা পয়সা। তখন আমি পয়সাটা পেয়ে আমার এত আনন্দ হলো, তাহলে এই পয়সা দিয়ে আমি কালকের থেকে ইষ্টভীতি শুরু করব। তখন ওই এসে ওই দোকানে ঘুমাই, আর এই পাশে মুদির দোকানদার ঠাকুর দীক্ষিত যে আলোচনা করছিলেন, তখন ওনাকে বললাম, দাদা যে আলোচনা শুনলাম, আমি তো রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, কিন্তু আমি তো ইষ্টভীতি করি না, এই যে তিনি আবার এসেছেন, এই যে দিলেন, আমি তো এই ইষ্টভীতি করবো, আমি তো ইচ্ছা আছে, কিন্তু আমি পয়সা জোগাড় করেছি, কি করে ইষ্টভীতি করবো, মন্ত্র জানি না। তখন ওই দোকানদার বললেন, এখানে প্রার্থনা বই দিলেন, তিনি এই প্রার্থনা বইয়ের মধ্যে সব আছে, প্রার্থনা এবং ইষ্টভীতি মন্ত্র সবকিছু এখানে আছে। তুমি তো দোকানে ঘুমাও, দোকান ঘুমায়, ভোরবেলায় উঠে এই বই দেখে দেখে ইষ্টভীতি এবং প্রার্থনা করে করতে পারবে, এটা দেখে। এই আমার শুরু হলো, এই যে শুরু হলো, দোকানে ঘুমালাম, ওই শুরু হলো ইষ্টভীতি করতে। যে দেরিটুকু হয়েছে, আমার বাড়ি যেতে দেরি হয়েছে, বাড়ি গেলে পর তো কি বকা আমাকে, গরুর দুধ দয়া রেখেছি, বাড়ি বাড়ি দিতে হবে, এত বেলা ঘুমালে পরে তোমার খাওয়াটা কোথাতে আসে, হ্যাঁ খাওয়াটা কোথাতে আসে, খুব বকা দিলেন। শুধু খাওয়াটাই দেয়, আর তো কিছু দেয় না, হাত খরচার পয়সাও দেয় না। এই যে বকা খেলাম, তখন চিন্তা হলো, ঠাকুর এই করতে গিয়ে ঠাকুর আর যেন বকা না খেতে, সকালে যেন উঠতে পারি। ওই যে বকা আমার আশীর্বাদ হলো, এই তার আশীর্বাদ, ইষ্টভীতি করলাম, ওই যে তার আশীর্বাদ হলো। তখন চিন্তা হলো কালকে সকাল থেকে, সেই থেকে ভোরবেলায় ওঠা শুরু করলাম, যে আর বকা যেন খেতে হয়, ঠাকুরকে যেন খুশি করতে পারি। এই যে ইষ্টভীতি, এরপরে আমি কোথায় 8 আনায় 8 দিন হবে, তারপরে আমি কোথায় যাব, কে আমাকে দেবে, এই যে চিন্তা হলো, চিন্তা পরে তো তাহলে বন্ধ হয়ে যাবে। তখন সে চিন্তা হচ্ছে যে কি করে করবো তাহলে। তখন পাশে একটা খাবারের দোকান, মিষ্টির দোকান, তো মিষ্টির দোকানে মালিকে জল দেয়, সকালে দুপুরে রাত্রে 3 বার জল দেয়। দোকানের সামনে রাস্তার ওপারেই টিউবওয়েল, ওখান থেকে জল এনে দেয়, 2-3 জল 5 বালতি জল হয়, 2 আনা করে পয়সা নেয়। আমার তখন ওই যে চিন্তা, যেটা স্মরণ নেয় তাকে তিনি বুদ্ধি যোগান। আমি যে চিন্তা করছি, ঠাকুর আমি পয়সা, এই 8 আনা পয়সা ফুরিয়ে গেলে আমি কোথায় পাবো, তাই তিনি আমাকে বুদ্ধি যোগাচ্ছেন। ওই জলটা যদি সকালবেলায়, রাত্রে তো দোকানে ঘুমাস, সকালবেলায় ওই দোকান থেকে 2টো বালতি নিয়ে, রাস্তার ওপার থেকে 2 হাতে 2টো বালতি নিয়ে 2-3 বার আনলে 6 বালতি জল হয়ে যাবে। তাহলে 6 বালতি, মালিকতে দেয় 5 বালতি জল, 2 কিনে 5 বালতি জল হয়, 6 বালতি, 1 বালতি জল ওদের বেশি হয়ে গেল, ওরা লাভবান হলো। আর তোর তো 1 আনা পয়সা হলে হবে। তখন এই যে বুদ্ধি জোগালেন, তখন আমি তার পরের দিন মালিককে বললাম, দাদা আমার 1 আনা পয়সা দরকার, এই ব্যাপার, আমি তো এমনি চাইছি না, সকালবেলার জলটা যদি আমাকে দিয়ে আনান, আমি ওই 2টো বালতি নিয়ে 3 বার আনলেও 6 বালতি জল হবে, 1 পাইপ বেশি হলো আপনার, আর আমার 1 আনা পয়সা হলে হবে। ওই জলটা যদি আমাকে এনে দেন, আমার 1 আনা পয়সা আমি
এই করছি। তখন সে লাভবান চিন্তা করছে যে আমার 1 বছর জল বেশি আসছে এবং 1 আনা পয়সা কমে যাচ্ছে, আমি তো লাভবান হচ্ছি। কিন্তু সে ভয় পাচ্ছে যে আমাকে দিয়ে জল আনাবে আর আমার মালিক যদি টের পায় তাহলে হয়তো ঝগড়া করতে পারে যে আমার লোককে তুমি কেন খাটাচ্ছ। তখন সে বললো যে না, তোমাকে যে জল আনাবো তোমার মালিক টের পেলে পারে অশান্তি হবে, অশান্তি। তখন আমি বললাম যে আমার মালিক তো বাড়িতে থাকে, আমি দোকানে ঘুমাই, আমার মালিক তো এখানে আসবে কি করে, জানবেই তো কি করে। আমি সকালবেলা উঠে তখন আপনাদের জল এনে দিয়ে তারপরে আমি আবার বাড়ি যাব। এই যে সকালে ওঠা, এই যে সকালে ওঠা শুরু হলো, এই যে ঠাকুরকে ধরে অভ্যাসটা হলো। ঠাকুরকে না ধরলে কোনোদিন এটা হতো না। তাই ওই জল এনে দিয়ে আমার ইনকামের রাস্তাও হয়ে গেল। 8 আনা পয়সার পরে আর কোথায় পাবো। তাই ঠাকুর দয়া করে সেই যে স্বপরিচিত পয়সা দিয়ে স্থিতি করতে হয় সেটাও তিনি আমাকে সুযোগ করে দিলেন। এই যে তার দয়া, এই যে পাচ্ছি, এই যে দেখায় চিনি ধোকায় চিন্তামণি, তাই তিনি আমাকে ওই সুযোগ করে দিলেন। এই যে স্টুডিওতে পাঠায়, এখন মুদির দোকানদার ওই 30 দিন হলে পরে মুদির দোকানদার ওই দাদাই স্টুডিওতে পাঠিয়ে দেয়। এইভাবে চলছে। 16 মাস পাঠানো হয়ে গেছে। এই যে এখন আর পয়সার অভাব নাই। ওই যে এখানে করে পয়সা, সব পয়সা পাচ্ছি। 16 মাস পাঠানোর পর তারাও বলছে যে তুমি তো সবই স্টুডিওতে করছো, তুমি তো দীক্ষাটা নিয়ে নাও। ঠাকুর রামকৃষ্ণদেব আবার এসেছেন, আমি তো জানি এটা ঠাকুর রামকৃষ্ণদেব এসেছেন, তিনি বলে গেছেন আবার আসবেন, তাহলে দীক্ষাটা নিয়ে নাও। দীক্ষা নেবো এখানে আমি নেবো না, দীক্ষা দেবে ঋত্বিক দাদা। তারপরে গুরু বলবো ঠাকুরকে আমার ইচ্ছা দেওঘরে যাব, ঠাকুরের কাছ থেকে দীক্ষা নেব। তাই অনেকে যাজন করেও আমাকে দীক্ষা দিতে পারেন নাই, ইষ্টভূতি করে যাচ্ছি। কিন্তু এই যে দীক্ষাটা হচ্ছে না, তারও তিনি ব্যবস্থা করলেন। একদিন দেখা গেল 16 মাস পাঠানো হয়ে গেছে দীক্ষা ইষ্টভূতি। ওদের একটা টান এসে আমাকে সবাই ভালো, ঠাকুরের প্রতি একটা আমাকে ভালোবাসছেন, কিন্তু ওনার কিছু করতে পারছেন না তেমন ভাবে। দেখা গেল সেদিন সকালবেলা ভোরবেলা ওই ইষ্টভূতি করবো, ঝাপটা ফেলে দোকানে বসে ঝাপটা ফেলে দিয়ে ইষ্টভূতি করছি, তখন আমার মালিক হঠাৎ এসে, আসার কোনো কারণ নাই, ওই এসে হাজির হলো। ঝাপটা তুলে দেখে আমার হাতে পয়সা, ইষ্টভূতি করছি। তখন সন্দেহ হলো তার, ইষ্টভূতি এই হাতে পয়সা, এই পয়সা পায় কোথায়? তাহলে আমার দোকানে কাজ করে, আমি তো তাকে পয়সা দেই না, একটা হাত খরচার পয়সা দেই না, কিন্তু তাহলে নিশ্চয়ই দোকান থেকে চুরি করে, সন্দেহ সবারই হবে। হাতে হাতে ধরতে পারছে না। তখন বাড়িতে গিয়ে সে আমার দিদিকে বলছে, তুমি তোমার ভাইকে পয়সা দাও। না, আমি তো পয়সা দেই না। তো তাহলে পয়সা কোথায় পায়? দেখছি এটা এইসব করছে, তাহলে তা নিশ্চয়ই দোকান থেকে চুরি করে, কিন্তু হাতে হাতে ধরতেও পারছে না। সন্দেহ দিন দিন বাড়ছে। এই যে সন্দেহের গরু গাছে ওঠে, এই দেখা গেল বেশ কিছুদিন পরে একদিন ধরতে পারছে না হাতে হাতে, আমি তো চুরি করি না। কিছুদিন পরে, বেশ কিছুদিন যাওয়ার পরে আমাকে একদিন রাত্রিবেলায় দোকান বন্ধ করব, দোকান বন্ধ করার আগে আমার সঙ্গে আমাকে মেরে তাড়িয়ে দিল, তোমার মতন চোর আমার দোকান সর্বনাশ করে দিয়ে শেষ করে দিয়েছো, তোমার তোকে দেখা দিয়ে আমার সর্বনাশ হয়েছে, দোকানে চুরি হাত পড়লে পারে সে দোকানে উন্নতি হয় না। এই যে সন্দেহ করে আমাকে মেরে বের করে দিল, সংক্ষেপে বলছি। তা এই যে বের করে দিল, তখন আমি চিন্তা করলাম, হে ঠাকুর, ইষ্টবিদিনের মঙ্গল যোগ্য, তা আমার কোন মঙ্গলটা হলো? আমি একটা পয়সা এইভাবে জোগাড় করে জল জলে দিয়ে, এখানে পয়সা নিয়ে জল এনে দিয়ে এইভাবে কষ্ট করে ইষ্টবিদি, একটা হাত খরচার পয়সাও জানি একটা পয়সা আমি করতে পারি না, এইভাবে আমায় খাটাচ্ছে। আর এই কষ্ট করে আমি ইষ্টবিদি করছি, তাহলে কোন মঙ্গলটা আমার হলো? তখন যেন দৈববাণীর মতন তিনি বলছেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তথবে না যে ছাড়ে আমার আশ, তখন হই আমি তার দাসানুদাস। তখন
আমার মনে হলো তাই তো, তিনি তিনি আমাকে স্মরণ করা দিচ্ছেন সারা বছর পড়াশোনা করে পরীক্ষা দিয়ে উপর ক্লাসে উঠতে হয়। তা আমি এই যে 16 মাস হিস্ট্রিতে পাঠালাম, এতদিন যে করলাম, পড়াশোনা করলাম, বুঝলে কি এখন এই পরীক্ষা শুরু হলো, তাহলে এখন পরীক্ষা দিয়ে উপরে উঠতে হবে। তাহলে এই যে কষ্টটা, এই যে আমার পরীক্ষা, তাহলে আমি তো এই পরীক্ষা শুরু হয়েছে, তাহলে সারলে তো হবে না, তাহলে তো উপরে উঠতে পারবো না। আমি তাহলে ধরছি তো ছাড়বো না, ওই যে আরো এটা বেড়ে গেল, ধরছি তো ছাড়বো না, যত কষ্টই থাক না কেন আমার একদম এই ইষ্টবিধি বন্ধ করবো না, ঠাকুরকে ধরেছি, তিনি আমাকে রক্ষা করবেন। এই যে বিশ্বাসটা আরো গাঢ় হলো। এটা না হলে তো আমি পয়সাই কোথায় পেতাম, ইষ্টবিধি কোথাও, আর এই যে গুরু ভাই পেলাম, এইটা কোথায় পেতাম? এই যে কোথায় যাব, তখন ওই ঝগড়া হয়েছে, এসে মুদির দোকানদার বলছে কি হয়েছে রে? আমি বললাম কিছুই হয়নি। যদি আমি বলি যে এরকম আমাকে মেরেছে, তাহলে ওরা তো জানে যে আমি তো চোর না, তাদের আমাকে একটা হাত খরচার পয়সা দেয় না, আর আমাকে চোর বলে আমাকে মারছে। সেই জন্য আমি বললাম যে কিছুই হয়নি। আমি বলে বেরিয়ে গেলাম, বেরিয়ে দিয়ে তার কোথায় যাব, এক বাড়িতে তারা খেয়ে দিয়ে ঘুমাইছে বারান্দায়, বেঞ্চি বাজার সারা বেঞ্চি পরে রাত কাটালাম, কোথায় যাব চিনি না। এখন কি করব, খাওয়া দাওয়া হলো না, আর চিন্তা করছি ঠাকুর আমি তো এই করতে গিয়ে এই হলো, এখন আমাকে দেখবার তো আর এখানে আর কেউ নাই তুমি ছাড়া, আর কালকে তো কোথায় থাকবো, কোথায় খাবো, কি করব তুমি জানো। এই যে চিন্তায় আর মশার কামড় খেলাম, খাওয়া দাওয়া হলো না। ভোরবেলা আছে না ওই স্টিউটি করবো, তোমার ছাড়ছি না। ভোরবেলায় এসে আবার জল দিলাম, জল দিয়ে 11 পয়সা নিয়ে তখন ওই দোকানে বসে স্টিউটি করে তখন চিন্তা করছি এয়ারপোর্টে তো বহু লোক কাজ করে, ওখানে যদি একটা ঝাড়ু দেওয়ার কাজও পাই, যে কাজই পাই, আমি তো বাড়ির বাসন মাজিয়েছি, কত কষ্ট করেছি, এখানে যা পাই এখানে তো কম কষ্ট করছি, গরু রাখারি করছি, গরু পালন করছি, কষ্ট অনেক করেছি, এখানে তো কষ্ট কম দিচ্ছে না, পেটে ভাতে একটা হাত খরচার পয়সাও দেয় না। আর দোকানে বাড়ি বাড়ি কাজ করে তাতে দুটো পয়সাও পেয়েছি, এখানে তো সে পয়সাও দেয় না, এত কষ্ট, আর মেরে বের করে দিল। তো তখন ওই স্মৃতি করে তারপরে গেলাম এয়ারপোর্টে, এয়ারপোর্টে যেচ্ছি তখন দেখি নাইট ডিউটি করে আসছে সাইকেল করে, তো মনে হচ্ছে কোনো বড় অফিসার হবে। আমি এমন ভাবে দাঁড়ালাম, সে নামতে বাধ্য হলো, আমার অ্যাটিটিউড দেখে নামতে বাধ্য হলো। বলছি তো পথ আটকালে কেন? তখন আমি কেঁদে ফেললাম, দাদা আমার এই অবস্থা, আমার এখানে কেউ নাই, 3 বছর একদা এই করছিলাম, এই কাজ আমি করতাম, আমাকে একটা হাত খরচা খাওয়াটাই দিয়েছে, এখন আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে এইভাবে, আমি এখন কোথায় থাকবো, কি খাবো, কিনি না কোথাও, তাই আমাকে একটা কাজের জন্য ব্যবস্থা করে দেন। তখন শুনে তারও মায়া হলো। সে বলছে শোনো, আমি তো এখন নাইট ডিউটি করে বাড়ি যাচ্ছি, কালকে সকালবেলা আমার ডিউটি আছে ওই টার্মিনাল বিল্ডিংয়ে, 3 তলার উপরে ডিউটি, তুমি কালকে সকালে ওখানে আসো, দেখি কি করতে পারি। এই যে একটা আশ্বাস পেলাম, ঠাকুর এটাও তোমার দয়া, একটা ভরসা পেলাম, কি করতে পারি, ওই মনে আনন্দ নিয়ে এদিকে এদিকে আমার মালিক এসে সকালবেলা দোকান খুলে তখন হুলিয়া করে দিয়েছে, আমি আমার দোকানে ছিল চোর, আমার চোরটাকে মেরে কালকে তাড়িয়ে দিয়েছে, আমার দোকান শেষ করে দিয়ে গেছে, তাড়িয়ে দিয়েছি। তখন ওরা জানতে পারলো, মুদির দোকানও জানতে পারলো, পাশে খাবারের দোকান সবাই জানতে পারলো যে ওকে মেরে তাড়াইছে। মুদির দোকান চিন্তা করছে যে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছু হয়নি বললো, ছেলেটা কোথায় গেল? এই যে 16 মাস স্টুডেন্ট পাঠালাম তার কাছে, তার আমার প্রতি একটা টান মমতা এসে গেছে। আর দীক্ষিত যারা, তারা আমাদের প্রতি আসছেন, ও চিন্তা করছেন ছেলেটা কোথায় থাকলো, কি খেলো, এই যে চিন্তা। আর যার বাড়িতে এতদিন থাকলাম 3 বছর, সে নিজের আত্মীয়, সে আমাকে মেরে, তার আমার চিন্তা হলো না। এই যে তার লীলা, তা এইটাই আমি চিন্তা করি, এটা সবই তার দয়া। তা এখন ওই ওই এখানে এসব ইয়ে হয়ে জানাজানি হয়ে গেল, তখন আমি
এয়ারপোর্ট থেকে ঘুরে আসছি, ঘুরে এসে যখন মুদি দোকানের কাছে আসছি তখন প্রায় 10টা বেজে গেছে। তখন মুদি দোকানদার বলছে, এরে কালকে তোকে জিজ্ঞেস করলাম কিছু হয়নি বললি, কালকে কোথায় ছিলি বল, আগে যা আমার বাড়িতে খেয়ে দিয়ে আয়, কোথায় কি খেয়েছি জানি না, কোথায় ছিলি জানি না, আগে খেয়ে দিয়ে আয়, আমার বাড়ি যা, বাড়িও কাছেই, বাড়ি খেয়ে দিয়ে আয়, তুমি একদম চিন্তা করবি না, আমরা আছি তো, আমরা আছি, এই যে ভরসা, কে দেবেন, ওই যে গুরু ভাই, আপনজন, আপনজন গুরু ভাই, এইটাই। এই তখন আসলাম, তখন বলেছেন তুই একদম চিন্তা করে খেয়ে আসলাম, সব শুনলো, একদম চিন্তা করবি না, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া থাকবি, আমাদের বাড়িতে আমার বাড়িতে খাবি, কোনো চিন্তা নেই তোর, আমরা যতদিন আসি তারপরে ব্যবস্থা একটা ঠাকুর করবেনি। তখন দুপুরে খেলাম, রাত্রিবেলায় খেয়ে দিয়ে প্যাসেঞ্জার লঞ্চে গিয়ে ঘুমালাম, কতক্ষণে চিনে আসি জায়গাটা। তখন সেই ভোরবেলায় এসে আবার ওই দোকানে, খাবারের দোকানে জল দিলাম, জল দিয়ে স্টুডি করে কতক্ষণে যাব, সে গেলাম, ওখানে গিয়ে দেখি ওখানে 3 তলা উঠবো টাওয়ার বিল্ডিং এ, সেখানে বলছে সিকিউরিটি, আমি বলছিলাম সিকিউরিটি আমাকে উঠতে দেবে না, বলছিল আমার নাম বলবে তাহলে ছেড়ে দেবে। দেখা গেল সে সিকিউরিটিও নাই, হয়তো বাথরুম টাথরুম গেছে, আমি 3 তলায় উঠে গেছি, উঠে যাওয়ার পরে রাত্রে নাইটে যারা ছিল তখন বলছে সে এখন এসে পারেনি, সকালে যে আসবে, এত আগে আগে আমি চলে গেছি। তখন বলছে কাকু চাই, এরকম বিকি অধিকারী আমাকে আসতে বলছিলেন, এই ব্যাপার, তুমি বসো এখানে, বিকি অধিকারী আসবেন, সকালে আসবে, আমাদের রিলিফ করবে, এখানে বসো, অপেক্ষা করো। আমি বসলাম, তারপরে বিকে অধিকারী আসলেন, আর সে আমাদের অফিসারের ডিউটি শিফটিং অফিসারের কাছে নিয়ে গেলেন, স্যার এই ব্যাপার, এখন এই ছেলেটার এই অবস্থা, যদি কেউ না আসে ওকে যদি একটা কোনো কাজের ব্যবস্থা করে দেন, যদি কেউ না আসে তার পরিবর্তে সিকিউরিটি, তখন বলে বসে রাখো, যদি কেউ না আসে, রিলিভার না আসে, তাহলে ও সেখানে করবে সিকিউরিটি, পাহারা দিতে পারবে তো। তখন 8টার সময় ডাকছে, অধিকারী তোমার লোক আছে, স্যার আসে, ওই বিল্ডিং এ যাও, ওই বিল্ডিং এ যে নাইটে ডিউটি ছিল সে এখন তার রিলিভার আসে নাই, ওই বিল্ডিং পাহারা দেবে, এবং ওই ওখানে গিয়ে হাজিরা দেবে, ফোনে জানাবে, বলে ফোন তো আমি জানি না, তাহলে ও তাকে বলবে যে প্রিন্সিপালকে রেখে আমি যাচ্ছি, তাহলে আমি এটা হাজিরা করব, 2 টাকা রোজ পাবে, 2 টাকা রোজ পাবে হাজিরা, 3 বেলা, সকালে দুপুরে রাত্রে, তখন সকালেই পেয়ে গেলাম। আবার বললেন যে দেখো, অধিকারী বললেন যে সকালে যদি না হতো দুপুরে আসবে 12টার সময়, আবার আবার রাত্রে আসবে, যখন এবেলা না হোক দুপুরে হোক, দুপুরে না হোক রাত্রে হবে, যে কদিন হয়, এইভাবে যদি কেউ না আসে তার পরিবর্তে তুমি কাজ, এই সুযোগ পেয়ে গেলাম। এই যে সুযোগ পেলাম, এখন ওখানে একজন লোক, পার্মানেন্ট লোক নেবে, এখন সংক্ষেপে বলছি, ওখানে পার্মানেন্ট লোক নেবে, এই যে পার্মানেন্ট লোক নেবে, এখন ইনফরমেশন এক্সচেঞ্জ থেকে যদি নাম নিয়ে আসতে পারো তাহলে তোমাদের তাদের হবে। এখন ইনফরমেশন এক্সচেঞ্জে ক্যাজুয়ালে যারা কাজ করে তারা 2 জনে 60 টাকা দিয়ে ইনফরমেশন এক্সচেঞ্জে নাম নিয়ে আসছে, তারা এসে বলছে আমরা নাম নিয়ে আসছি। তখন ওদের কাছে শুনে চিন্তা করলাম যে তাহলে আমিও তো যা পেয়েছি, আমি যদি ইনফরমেশন নামটা যদি আনতে পারি তাহলে আমাকে তত হয়ে যাবে। ইনফরমেশন এক্সচেঞ্জে গেলাম, ইনফরমেশন এক্সচেঞ্জে গিয়ে দেখি ওখানে বোর্ডে লেখা আছে, এখানে ঘুষ দেওয়াও দণ্ডনীয়, নেওয়াও দণ্ডনীয়, নেওয়াও দণ্ডনীয়, দেওয়াও দণ্ডনীয়। আমি তখন ঘাবড়ে গেলাম যে কাকে হাতে দিতে, কাকে হাত দেবো, তারপর যে ধরা পড়ে যে শাস্তি হবে। তখন চিন্তা করলাম যে কি করবো, অফিস ছুটি হোক, অফিসে ছুটি হলে অফিসারের বাড়িতে যাব, অফিসারের বাড়িতে গিয়ে বা পেছনে পেছনে যাবো, আর বাড়িতে গেলে পারে, বাড়িতে গিয়ে যে মায়েদের মায়ার মন, তাদের যদি ধরতে পারি তাহলে আমার দুঃখের, তারা হয়তো হয়তো তারা বলে দিলে মানে আমার এক্সচেঞ্জের যেটা নামটা পাঠাবে হয়তো। বেরোচ্ছি,
অফিস ছুটি হয়ে গেছে, সব বেরিয়ে গেল, দেখি অফিসার আর বেরোচ্ছে না। তখন কি করব, বসে আছি, যে কি হলো কি হলো, অনেকক্ষণ বসে থেকে দেখছি না বেরোচ্ছে না। তখন চিন্তা করলাম যে তাহলে আমার ভাগ্য খারাপ, কালকেই ইন্টারভিউ আমার, তাহলে তো কালকে যদি এই সুযোগ আজকে যে ব্যবস্থা না করতে পারি কালকে হবে না। তখন দাঁড়াচ্ছি, আবার কিছুক্ষণ পরে 3জন অফিসার বেরোলাম। বেরোনোর পরে তখন আমি বললাম, স্যার এই ব্যাপার, আমি ওখানে কেজুয়ালে কাজ করি, এখন তারা বলেছে নাম যদি নিয়ে আসতে পারো তাহলে হয়ে যাবে। এখন তখন বলছে এখানে কোনো কথা না, অফিসে কথা বলবে, কালকে অফিসে আসবে, অফিসে কথা বলবে। তাহলে অফিসে তো আমার ঢুকতেই দেবে না, অফিসে কথা বলবো কি করে, মনে মনে ভাবছি। তখন চিন্তা করলাম, ওই যে চিন্তা করছিলাম বাড়িতে যাব, তার পিছনে পিছনে এখন তার পিছনে পিছনে দূর থেকে পিছনে পিছনে হাঁটছি। কিছু দূর গিয়ে আবার পিছনে তাকিয়ে দেখে আমি যাচ্ছি। তখন বলছে তুমি আবার পিছনে পিছনে আসছো কেন? বললাম যে এখানে অফিসে দেখা করবে, এখানে কিছু হবে না। তখন কি করব, তখন আবার পিছিয়ে আসলাম। তারপরে ওনার ট্রাম উঠবে, আমি তখন সেখানে হাজির। তখন অফিসাররা দাঁড়িয়ে বলছে এখন পুলিশ ডাকবো, তোমার পুলিশ ডাকবো, কি আরম্ভ করেছো তুমি? তখন আমি ভয় পালিয়ে আসলাম, চলে আসলাম। ওই যে আমাকে চিহ্নিত করে রাখলেন। তারপরে আমার চিন্তা হলো, তাই তো কি করে আমি পাবো? তখন নতুন কার্ড, রেশন কার্ড নিয়ে গেলে পরে নতুন কার্ড করবার জন্য নতুন লাইনে আগে রেশন কার্ড দেখে ভিতরে ঢুকে নেয়। ওই তিনি আমাকে বুদ্ধি যোগালেন, ঠাকুরই বুদ্ধি যোগাচ্ছেন। রেশন কার্ড নিয়ে গিয়ে ওই নতুন কার্ডের লাইনে ঢুকে অফিসে ঢুকে গেলাম। অফিসে ঢুকে গিয়ে অফিসার যে এখানে বসে সেই দরজার সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি, আর শুধু নাম করছি, ঠাকুর তোমার দয়া হলে পরে ইন্টারভিউটা পাই, তাহলে হয়তো চাকরিটা হয়ে যাবে। কি করব? তখন ও দাঁড়িয়ে আসি, অফিসার ঢুকলো, অফিসার আমি দাঁড়িয়ে আসি, শুধু নাম করছি, ঠাকুর তোমার দয়া হবে, তুমি যদি ব্যবস্থা করে দাও, আমার তার এখানে আর কেউ নাই, থাকবোই বা কোথায়, খাবোই বা কি, একটা ব্যবস্থা যদি করে দাও। তখন অফিসার পিয়নকে ডাকলো, পিয়নকে বললো যে যাদের ইন্টারভিউ কল করা হয়েছে সবাইকে ডাকো। 50 জন ঢুকলো, 50 জন ঢুকলো। তার মধ্যে তখন বলছে, আমি দাঁড়িয়ে শুধু নাম করছি, আর মানুষ ঢুকছে বেরোচ্ছে দেখছি। তখন বলছে যে এয়ারপোর্টে চৌকিদারের কাজ, যারা যেতে চাও 100-250 টাকা মাইনা, যারা যেতে চাও তারা থাকো, আর যারা যেতে চাও না তারা বেরিয়ে যাও। দেখা গেল 50 জন বেরিয়ে গেল, আর 10 জন থাকলো। 10 জন ওখানে 2 জন আগে ইন্টারভিউ নিয়েছে, কেজনের কাজ করে, তারাও 2 জন আছে। তখন বললো যে তোমরা টিফিনের পর ওই এখান থেকে চিঠি দেবো, 10 জন চিঠি নিয়ে এয়ারপোর্টে গিয়ে ইন্টারভিউ দেবে। এই শুনলাম, আমার তো আর বলার সুযোগ হলাম। তখন ওদের বের করে দেওয়ার পরে তখন তখন পিয়নকে বলছে অফিসার, ওই ছেলেটা সকাল থেকে দাঁড়িয়ে আছে, আর আগের দিন চিহ্নিত হয়ে আসি, পুলিশ ডাকবো নাকি? তো কিছু বলছেও না, ছেলেটা কিছু বলছে না, ওকে ডাকো তো। তখন পিয়ন এসে বলছে, ভাই তুমি এখানে দাঁড়িয়ে আছো, অফিসার ডাকছে তোমাকে। তখন আমি অফিসারের কাছে গিয়ে, তুমি এখানে দাঁড়িয়েছো, স্যার আমার এই অবস্থা, কালকে এর আগেও আমি কয়েক জায়গায় পাঠিয়েছেন, কোথাও হয়নি, আর আমার এই স্বাস্থ্য এরকম হবে না, যদি দয়া করে এখানে পাঠান, ওরা বলেছে এখানে গেলে হবে, তাই যদি এখানে পাঠান তখন আমি বেঁচে যাব তাহলে। তখন অফিসার বলছে ঠিক আছে, ওই 10 জনের নাম টাইপ করা আর আমার নামটা কলম দিয়ে লিখে দিলেন, তুমি এদেরকে নিয়ে যাও এয়ারপোর্টে। এয়ারপোর্টে গেলাম করতে, ইন্টারভিউতে বসে আছেন 4 জন, একজন পাঞ্জাবি, একজন ম্যাডাজি, একজন ইউপি,
একজন বাঙালি, তার মধ্যে আমি হচ্ছি অখাদ্য, মানে স্বাস্থ্য শরীর এক পাতলা। তা আমার মানে 10 জন 8-10 জন তাগড়া তাগড়া এবং লেখাপড়াও জানে, আমি লেখাপড়াও জানি না। আমার তো চিন্তা হচ্ছে, ঠাকুর আনলাম, কিন্তু আমার কি হবে, আমাকে তো পছন্দ করবে না কেউ, তাগড়া তাগড়া লোক আছে, তাদের বাদ দিয়ে আমাকে নেবে। ইন্টারভিউ হলো, লাস্টে যখন আমাকে ডাকলেন, তখন ম্যাডাজিয়া রিপি সাহেব বলছে, এর দ্বারা চৌকিদারি কাজ, এতে হাঁটতে লাগলে পায়ে পায়ে বাড়ি খায়, এতে হাওয়ায় উড়ে হয়ে যাবে। আর ও যে চৌকিদার, আর চোর যদি আসে, তাহলে চোরে কি ভয় পাবে? ও তো আগে ভয় পালিয়ে যাবে। আমার তো ইন্টারভিউ হয়ে গেল। তখন পাঞ্জাবি সাহেব বলছে যে খেতে পায় না, তো তাই এই দশা, ও খাওয়া দাওয়া পেলে তাগড়া হয়ে যাবে। তো এখনো এই শরীর সেই শরীরে আছে, কিন্তু মনের দিক দিয়ে আমি তাগড়া, ঠাকুরকে ধরে এত মনের জোর, মনের দিক দিয়ে আমি তাগড়া আছি, এখন আরো আরো তাগড়া হয়ে আছি। তাই দয়ালকে ধরে এটা, তখন ওরা আমার ইন্টারভিউ, লাস্ট ইন্টারভিউ হলো, ওই হয়ে গেল। তারপরে বললো তোমরা বাড়ি যাও, চিঠি যাবে বাড়ি। তা চিঠি যাবে বাড়ি মানে বাড়িতে চিঠি, আমার চিঠি এইখানে হয়ে গেল, এর দ্বারা চৌকিদারের কাজ হবে কি করে? তখন বেরিয়ে আসছি, তখন পাঞ্জাবি সাহেব ডাকছে পিএকে, চৌধুরী বাবু, স্যার দেখো তো পুলিন পাল আছে নাকি, পুলিন পালকে ডেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দাও। যে এই যে পুলিন পালকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কি দিলেন, ওই যে ঠাকুর দয়া করলেন, এই যে ডাকার মতো ডাকলে তারে নিজেই ধরো জেনতেছে রে, ডাকার মতো ডাক যদি হয়, হয় না বাবা ব্যর্থতার, ওই যে সেই ডাকার মতন হয়তো ডাকতে পেরেছি, ওই যে স্তুতি মঙ্গল যজ্ঞ, এইটাই। আর ওইখানে যদি না মারতো, তাহলে ওখান থেকে বেরোতাম না, আমার জীবনে কি হতো, আর কত বছর ওইভাবে থাকতে হতো জানি না। তাই হয়তো তিন দয়া করলেন। তখন ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দাও। তখন অন্য সাহেবরা বলতে পারছে না, তিনি তো আগেই বলেছেন খাওয়া দাওয়া পায় না, তাই এই অবস্থা, খাওয়া দাওয়া পেলে তাগড়া হবে। আর ওরা তো তাগড়া আছে, আর এই খাওয়া পাতে এও তাগড়া হবে, আর এই লেখাপড়া যায় না, এ যা বলবো তাই শুনবে। এই যে তার দেয় ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার, অন্য সাহেবরা বলতে পারছে না কিছু। তারপরে বলছে ওর জয়েনিং লেটারটা হাতে হাতে দিয়ে আজকের থেকে জয়েন করবে, ও আজকের থেকে জয়েন করবে। তখন অন্য সাহেবরা বলছে, স্যার জয়েনিং লেটার তো নিতে হলে অফিস ছুটির টাইমে হয় না, 12টার আগে জয়েন করবার এটা নিয়ম। সাহেব বলছে, সেটা আমি বুঝে নেবো, আজকের থেকে জয়েন করলো। ও ও 100-250 টাকা মাইনা। সেই দিনটা হচ্ছে 1966-এ 25শে এপ্রিল। সেদিন থেকে আমি বহাল হলাম, সেদিন ডিউটি করলাম না, সেদিন থেকে আমার শুভ দিন, শুভ দিন সেইটা আমার শুরু হলো। আমাকে যদি ওই এই যে মঙ্গল যজ্ঞ, স্তুতি যে মঙ্গল যজ্ঞ, এইটা আমি হাড়ে হাড়ে বুঝেছি। ঠাকুরকে যদি না পেতাম, স্তুতি যদি না করতাম, তাহলে ওই ওই আমি আমি মারও খেতাম না, আর ওখান থেকে আমি বেরোতেও পারতাম না। তাই পূজ্যপাদ বরদা একদিন বলছিলেন, বরদার ঘরে শোনা তার দয়ার কথা, তার দয়া যে সব হয়, সেটা বলছিলেন যে এক রাজা শিকারে যাবে, তখন তখন বলছেন লোক পাচ্ছেন না, তখন তার চাকরটাকে বলছে তুমি চলো আমার সঙ্গে। চাকরটা নিয়ে শিকারে বেরিয়েছে, জঙ্গলে ঢুকেছে, হাঁটতে হাঁটতে পায়ের আঙ্গুল কেটে গেছে। পায়ের আঙ্গুল কেটে গেলে পরে তখন রক্ত পড়ছে, করে উঠেছে। তখন চাকরটা বলছে, ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। তখন রাজামশাই খুব দুঃখ পেলেন, যে ও সহানুভূতি প্রকাশ করবে, সে বলছে আমার যা করে ঈশ্বর মঙ্গল করে, আমার মঙ্গল, এটা আমার মঙ্গল করলো। তখন বলতেও পারছে না, ভগবানের দোহাই দিচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে রাগ হচ্ছে। গভীর জঙ্গলে গিয়ে দেখে একটা কুয়া, পাত কুয়া। তখন দেখি ভগবানের দোহাই দিচ্ছে, কুয়ার মধ্যে তোমাকে ফেলে দিয়ে যাব, তোমার কোন ভগবান তোমাকে রক্ষা করে এইবার দেখবো। তখন ওই কুয়ার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলছেন, এইবার তোমার ভগবান তোমাকে বাঁচাক, এইবার
উঠতেও পারবে না, ওখানে না খেয়ে আমি তো এতটুকু কষ্ট পেলাম, আর তুমি ওখানে না খেয়ে শুকিয়ে মরবে। এই বলে ওকে আবার জঙ্গলে ঢুকেছে, জঙ্গলে কাপালিদের মন্দির। তখন কাপালিটা নর বলি দেয়। এখন নর পাবে কোথায়? রাজাকে পেয়েছে, রাজাকে ধরে আজকে ঘটা করে পুজো হবে, নিয়ে গেছে। তখন পুরোহিতকে বলছে, পুরোহিত বলছে যখন চান করে নিয়ে আসো, আজকে ঘটা করে পূজা বলি হবে। কোনখানে আসলাম, আজ আমি বলি হয়ে যাব, উপায় নাই। তখন চান করে নিয়ে এসে তখন পুরোহিত বলছে যে দেখো তো কোথাও খুঁত আছে নাকি। তখন দেখছে পা দিয়ে রক্ত পড়ছে, কেটে গেছে খেয়ে। তখন বলছে এ নিখুঁত চাই, এ বলি হবে না। তখন ছেড়ে দিল। যখন তখন চিন্তা করলো, চাকরটা তো বলেছিল ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে, তাহলে এই আঙ্গুলটা কেটেছিল বলে আমি বেঁচে গেলাম, তাহলে ওই চাকরটা কে? চাকরটা ঠিকই বলেছে, তাহলে চাকরটা মানে আমার বাড়িতে চাকর সেজে এসেছে, ও ঈশ্বরের দূত, তাই আমার বাড়িতে চাকর সেজে এসেছে। তাহলে আমি মহা ভুল করেছি, ওকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে আসছি, ওকে তো আমার বাঁচাইতে হবে। তখন উদ্দেশ্য ওখান থেকে ছুটে এসে লোকজন ডেকে ওকে তুলে তারপরে বলছে দেখো আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি আমার ঈশ্বরের দূত, তুমি আমার বাড়িতে চাকর সেজে এসেছো, তা আমাকে তুমি ক্ষমা করে তো, আমি ভুল করেছি, হ্যাঁ তোমাকে এই ফেলে দিয়ে গেলে। না রাজামশাই আপনি কি বলছেন, আমি ঈশ্বরের দূত হব কেন? আমি না না, আমি আমি এই তুমি যা বলছিলে আঙ্গুল কাটা ছিল বলে আমি বলির থেকে বেশি গেলাম। রাজামশাই আপনি যে আমাকে ফেলে দিয়ে গেলেন, এটা আপনি ফেলে দিয়ে নাই, এটা ঠাকুরের ইচ্ছায়, ঈশ্বরের ইচ্ছায় আপনি ফেলে দিয়ে গেছেন। তা না হলে পরে আপনার সঙ্গে গেলে পরে ঈশ্বর আমাকে বাঁচালেন, তা না হলে পরে আপনার সঙ্গে যদি আমি থাকতাম তাহলে আমি বলি হয়ে যেতাম। এই যে তার দয়া, তা আমারও যে মেরে বের করে দিল, তখন চিন্তা করলাম সত্যি তো তার দয়া না হলে পারে, আর সেই যে মেরে বের করবে এটা ঠাকুরের দয়া না হলে পারে সারা জীবন আমার কতদিন ওইভাবে চলতে হতো। তাই ঠাকুর আমাকে পথ দেখাচ্ছেন। আজ আপনাদের পেয়ে এই যে আনন্দে আছি, ওই আনন্দ আমি পেতাম না। তাই দয়ালের কাছে প্রার্থনা করবেন যেন সবাই সবাইকে নিয়ে এই আনন্দের মধ্যে থাকতে পারি, এটাই। এবং সবাইকে বলবো এই যে তিনি যে দিতে এসেছেন, যজন ইষ্টভীতি করলে কাটে মহাপ্রী, জীবন যদি যায় তো ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের অন্বেষণা করি ছাড়িস না। তাই আমি যেটা পেয়েছি বুঝেছি, তাই সবার কাছে আমার প্রার্থনা এই যা আমরা পেয়েছি আমরা সবাইকে তাকে নিয়ে চলতে পারি, এবং সবাই যারা পায়নি এখনো তাদেরকে যেন এই ডিপিএফ-এর কাজ আমরা যেন ঠিক মতো করতে পারি। তার আশীর্বাদ, এই আচার্যদেবের আশীর্বাদ আমরা মাথায় নিয়ে চলতে পারি, তাহলে আমাদের তিনি আমাদের মঙ্গল করছেন এবং করবেন। জয় গুরু, জয় গুরু দাদা আমাদের সবাইকে জয় গুরু। দুদিন আসি যেন আপনাদের সঙ্গে নিয়ে চলতে পারি। জয় গুরু দাদা মায়েরা। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ আমরা শুনলাম, যে ইষ্ট প্রসঙ্গ আজকে যিনি করলেন, ভাবুন এক আনার জন্য তিনি লোকের বাড়িতে জল বইছেন, গরু চড়িয়েছেন, সেই মানুষ এয়ারপোর্টে ঠাকুরের দয়ায় এয়ারপোর্টের মতন জায়গায় একটা অশিক্ষিত মানুষ তিনি চাকরি পেয়ে গেলেন, চৌকিদারের চাকরি। এবং ইষ্টভীতি করলে যে কি হয় তার জলজন্ত উদাহরণ হচ্ছে আমার সত্য পুলিন পালরা। খুব সুন্দর আলোচনা করলেন দাদা, আমরা সমৃদ্ধ হলাম। আসলে যারা পুলিনদাকে দেখেননি তারা জানেন না যে চৌকিদার হতে হলেও, এয়ারপোর্টের মতন জায়গায় চৌকিদার হতে হলেও মিনিমাম স্বাস্থ্যটুকু থাকা দরকার। ওনার কোনোটাই ছিল না, কিন্তু তার দয়ায় সব হয়। শুধু এই বিশ্বাস আর তার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকলে তিনি দয়া করেন। খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম দয়ালের কাছে এটাই প্রার্থনা, আপনি সুস্থ থাকুন, আমাদের মধ্যে অনেক দিন থাকুন, আর তার কথা শুনিয়ে আমাদের তার প্রতি তন্মুখী করে তুলুন। জয় গুরু দাদা। জয় গুরু দাদা আমাদের সবাই, আমরা সবাই যেন আমার ঠাকুরকে নিয়ে চলতে পারি, এটাই প্রার্থনা, সবার জন্য প্রার্থনা, আমরা যেন তাকে না ভুলি। জয় গুরু, জয় গুরু।